বিশ্বনবী আমার 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে হিজরত করেছিলেন। তাকে হিজরত করে চেষ্টা করে যেতে হয়েছিল, কারণ বিশ্বনবী ন্যায়ের কথা, সত্যের কথা, সামনের কথা, মক্কার এই সমস্ত পাঠান বিরামবাড়িনা এক সময় কাবা ঘরের সামনে দিয়ে যখন বিশ্বনবী যাচ্ছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, আমার আল্লাহ, হায় রে হায়, হে কাবা, হে কাবা, আজ তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি কাবা, হে কাবা, হে কাবা, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী বেগম, আজ আমি তোমাকে ছেড়ে বিদায় নিচ্ছি কাবা, আমার মনটা বড্ড খারাপ, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না কাবা, হে কাবা, তুমি সাক্ষী বেগম, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানাচ্ছেন, আমার বন্ধু কাঁদবেন না, আমার নবী কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমার বন্ধু শুনে রেখে দেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে আবার পুনরায় আপনার মাতৃভূমি মক্কা শরীফ জয় করাবো। জোরে হবে না, জোরে হবে না। আমার দোস্ত আমার, আরে সর্বোচ্চ ফায়সালার অধিকারী কে? জোরে বলেন কে? ওপারেরা বিশ্বনবীকে তাড়িয়েছিল, কিন্তু তাড়িয়ে কি রাখতে পেরেছিল? জোরে বলেন, রাখতে পেরেছিল? যারা তাড়িয়েছিল তারা একজন রাসূলের সামনে জোরহাত করে হাজির হয়েছিল, কথা ঠিক না বল? তা সর্বোচ্চ ফায়সালা কে দিয়েছেন? জোরে বলেন, সর্বোচ্চ ফায়সালার অধিকারী কে? আল্লাহ। সর্বোচ্চ কৌশলকারী হলেন আমার আল্লাহ তাআলা। বলতেন জোরে বলুন, রায় যদি মুসলমানের বিপক্ষে যায়, এটা আমাদের কি কোনো চিন্তা আছে ভাই? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, কারণ সমস্ত সবচেয়ে বড় কৌশলকারী হলেন আমার আল্লাহ। জোরে বলুন, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মনে রাখবেন, আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের বক্তব্যটা শুনছিলাম। মাননীয় প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় অশোক গঙ্গোপাধ্যায়, ওনার সঙ্গে আমি সভা করেছি, প্রেস ক্লাবেও ওনার সঙ্গে আলোচনা হয়েছে, আলোচিত হয়েছে। আজকে ওনার বক্তব্যটা এবিপি নিউজে আমি দেখতে পেলাম। আপনারা শুনলে বুঝতে পারবেন তিনি কি বলেছেন, তিনি কি বলেছেন, আপনারা শুনলে বুঝতে পারবেন। তবে আমরা মহামান্য সুপ্রিম কোর্ট যেহেতু আমাদের দেশের সর্বোচ্চ আদালত, তার প্রতি আমরা শ্রদ্ধা রাখি। এটা আমাদের নবী শিখিয়েছেন, কথা ঠিক না? কথা ঠিক না? এটা আমাদের নবী শিখিয়েছেন। হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমার দেশের সর্বোচ্চ নেতা, সে যখন তোমার ইসলামের প্রতি আঘাত না হানবে, তুমি তার কথা মানবে। যদিও আজকে এটা এক প্রকার ইসলামের উপর আঘাতই, কিন্তু আজকের সিচুয়েশন, বর্তমান পরিস্থিতিতে আমরা এটাই মনে করি যে আগামী দিন আমরা নিশ্চয় ন্যায় বিচার পাবো, কথা ঠিক না? তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, অনেক ভাইয়েরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক ভাইয়েরা আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা একটু অবাক হয়েছেন, আমরাও অবাক হয়েছি। কোনো মন্তব্য করিনি, কোনো মন্তব্য করব না, এই প্রসঙ্গে কোনো মন্তব্য নয়। তবে সর্বোচ্চ আদালত যখন দিয়েছে, আমরা কোনো মন্তব্য করব না। আগামী দিন আইনের পথে চলবে। যারা আইনের বিষয়ে আছেন তারা আলোচনা করছেন, আইনের পথে আবার চলবে বলছেন। সেটা যা হবে পরে দেখা যাবে, সবই আল্লাহর ইচ্ছা। তবে দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ, দেশপ্রেম ঈমানের অঙ্গ। রাসূল বলেছেন দেশকে ভালোবাসার কথা, দেশকে ভালোবাসার কথা। রাসূল বলেছেন মানুষকে ভালোবাসার কথা। শুধু মুসলমান নয়, হিন্দুকে ভালোবাসো, খ্রিস্টানকে ভালোবাসো, জৈনকে ভালোবাসো। একজন নিরীহ মানুষকে, নিরীহ মানুষের উপর অত্যাচার করা
মানব জাতির উপর অত্যাচার করার সমান রাসূল জানিয়েছেন। এটা হলো ন্যায় বিচার। আর রাসূল জয়লাভ করেছিলেন ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে, ন্যায় দিয়ে, সারা পৃথিবী জয় করেছেন। ইসলাম তরবার দিয়ে জয় করেনি, ইসলাম জয়লাভ করেছে ভালোবাসা দিয়ে, ন্যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, ইসলামে তাহলে এতগুলো যুদ্ধ কেন হয়েছে? না, যুদ্ধ তখনই হয়েছে যখন প্রথম ভাই আমার মক্কার কুরাইশরা রাসূলের উপর প্রথম আঘাত করতে এসেছে। রাসূল বলেছেন, দেখো আগে মেরে যুদ্ধ ইসলামে নাই। আপনি আগে মেরে কাউকে মারতে যাবেন, এটা ইসলামে নাই। তো কেউ মারতে এলে আপনি গাল পেতে দিয়ে বলবেন আরো মেরে যাও, এটাও ইসলামে নাই। তখন ঠেকাতে হবে। এই ঠেকাতে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে যদি আপনি মরে যান, সেটা হবে শহীদ। আর যদি বেঁচে যান, সেটা হবে গাজী। কেমন লড়াই ছিল? লড়াইটা কেমন ছিল? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইসলামের দুশমন, ইসলামকে মিটিয়ে দিতে চায়, রাসূলকে হত্যা করতে চায়। তার সঙ্গে হযরত আলীর যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে। লড়াই হয়ে হযরত আলী খুব বীর পালোয়ান ছিলেন, তার বুকের উপর বসে পড়েছে। কি করেছে? তার বুকের উপর বসে পড়েছে। বসে পালাটা টিপে ধরেছে, এবার মেরেই ফেলবো। এত বড় ক্ষমতা! আমার আল্লাহর সম্পর্কে বিয়াদবি করিস, আমার রাসূলের সম্পর্কে বিয়াদবি করিস, এত বড় ক্ষমতা! তখন ওই কুফার, ওই কাফের মানে কিন্তু কোনো গালাগালি ভাববেন না। কাফের মানে হলো অবিশ্বাসী। কাফের মানে কি? অবিশ্বাসী। আর মুমিন মানে হলো বিশ্বাসী। অনেকে বলে কাফের মানে হয়তো গালাগালি। আরবি টার্মগুলোর মানে জানে না, এমন ভাবে মিডিয়া প্রচার করেছে, মানুষ ভাবে এটা মনে হয় গালাগালি করলো আমাকে। বুঝতে পারছি? তো যাই হোক, এক অমুসলিম ভাই আমার, রাসূলের দুশমন কুফারে কুরাইশ, এমন সময় হযরত আলী মুর্তজা কারামুল্লাহ আযহুর এই ক্ষমতার কাছে সে পরাজিত হয়ে যাতে তাড়াতাড়ি মারা যায়, হযরতে আলীর যাতে রাগ বেড়ে যায়, সেই জন্য হযরতে আলীর মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করলো। থু করে থুতু দিয়ে দিয়েছে। এর দ্বারা কি হবে? মানুষের রাগ বাড়বে। যদি একটু বাঁচিয়ে রাখার চিন্তা ভাবনা করতো, তাড়াতাড়ি মেরে ফেলবে, তাই তো? কিন্তু দেখুন কেমন রাসূল ইসলাম শিখিয়েছে, কেমন রাসূল পরিবার শিখিয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে আলী তাকে বললেন, ছেড়ে দিলাম, যা পালিয়ে যা, পালিয়ে যা, তুই বেঁচে গেলি, চলে যা। তখন সেই বেঈমান বলছে হযরতে আলী, হে আলী, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা জানতে চাই, আমি যে উদ্দেশ্যে তোমাকে থুতু দিয়েছিলাম মুখে, সেই উদ্দেশ্য তো আমার পূর্ণ হলো না। আমি ভেবেছিলাম থুতু দিয়েছি মানে তুমি তাড়াতাড়ি আমাকে হত্যা করবে, আমাকে কষ্ট দেবে না, কিন্তু তার জায়গায় তুমি মুক্তি দিয়ে দিলে, কারণটা কি? তবে শুনতে চাস? বলে হ্যাঁ। তবে শোন, আমার ইসলাম বলেছে, আমার রাসূল বলেছে, মান হাব্বা লিল্লাহি ওয়া আযবাতা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর শত্রুতাও হবে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। হ্যাঁ, আমরা ভালোবাসি আল্লাহর জন্য, ভালোবাসি না দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসি? বলে হ্যাঁ, অমুকের ছেলে আমার ঘরে নিয়ে আছে, অমুকের ছেলে, বাংলাটা ভালো ছেলে আছে, একটু ভালোবাসা মহব্বত, মাঝে মধ্যে যাতায়াত, মাঝে মধ্যে একটু মিষ্টি বিস্কুট নিয়ে যাচ্ছে, যাতে করে ওই মেয়ে ছেলেটার সঙ্গে যদি বিয়ের লাইনটা লাগানো যায়, তার স্বার্থের জন্য ভালোবাসা। কি কথা ঠিক না বল? আবার ভালো করে সম্মান করছে, খেদমত করছে, দেখাশোনা করছে, ব্যবহার করছে। যদি ব্যবসায় পার্টনারশিপটা নেওয়া যায়, যদি ওর কাছে গিয়ে আমার কাজের কিছু ভালো পাওয়া যায়, বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য ভালোবাসা। কিন্তু রাসূল বলছেন ভালোবাসা হবে কার জন্য? জোরে বলে, আর জোরে বলে। আর শত্রুতা হবে কার জন্য? জোরে বলে। তাহলে মুরগির ডিম নিয়ে শত্রুতা কেন? কি খাদিজার মায়ের মুরগিটা ফাতেমার মায়ের কন্যাতে গিয়ে ডিম ফেলে দিয়েছে। ঝগড়া কি নিয়ে হচ্ছে? মুরগির ডিম নিয়ে। হাই সামান্য একটা 3 টাকার 5 টাকার মুরগির ডিম নিয়ে চাচা মেথি খিস্তি খেউরি গালাগালি, সেই গালাগালি বাড়তে বাড়তে চাচা আমার আসরের নামাজ পড়ে এসে দেখতে সর্বনাশ, আমার বেটির মায়ের সঙ্গে ওই বেটির মায়ের ঝগড়া হচ্ছে।
টাকা দেখতে গতি খারাপ, উপায় নাই। তখন মেয়েকে বলছে টুপিটা ধরতো মা, বলে টুপিটা খুলে দিয়েছে। পাঞ্জাবিটা ধরতো মা, বলে পাঞ্জাবিটা খুলে দিয়েছে। ক্যাঁচাটা মেরেছে, মেরে বলছে অমুকের বাচ্চারা ক্ষমতা থাকে এগিয়ে আই। কি নিয়ে কি হলো? মুরগির ডিম নিয়ে ভালোবাসাই হলো। আর রাসূল বলছেন ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, আর শত্রুতাটাও হবে আল্লাহর জন্য। কিন্তু আমরা আল্লাহর জন্য ভালোবাসা শত্রুতা করতে পারি না, ওতে অসুবিধা না। হযরত আলী বলতেন শোনো, এতক্ষণ আমি আমার রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, তুমি আমার আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তুমি আমার রাসূলকে মেরে ফেলতে চাও, রাসূলের বিরুদ্ধে তুমি কথা বলেছো, তাই তোমাকে আমি মারতে চেয়েছিলাম। কিন্তু যখন তুমি থুতু আমার মুখে দিলে, তখন আমার ভিতরে রাগ উদয় হলো, রাগ বেড়ে গেল। আমার ভালোবাসাটা রাসূলের দিক থেকে আমার নিজের দিকে ঘুরে গেল। আমার নিজের রাগ আমাকে ক্ষিপ্ত করে তুললো, যে এত বড় ক্ষমতা আমার মুখে তুলে দিচ্ছে। তখন আমি নিজেকে কন্ট্রোল করে আমি ছেড়ে দিলাম, জানি যে এবার যদি আমি তোমাকে হত্যা করে ফেলি, মেরে ফেলি, তাহলে সেটা আর রাসূলের জন্য হবে না, নিজের জন্য হয়ে যাবে। তাই আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। জোরে হবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আবার অষ্টম হিজরিতে, তাই আমার হিজরতের 8 বছরে অষ্টম হিজরিতে বিশ্বনবী আবার মক্কা শরীফ আবার জয় করেছিলেন। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? যে মক্কা ছেড়ে রাতের অন্ধকারে পালাতে হয়েছিল, সেই মক্কায় আবার লক্ষ লক্ষ ফলোয়ারদের নিয়ে মাতৃভূমি বিশ্বনবী দখল করতে এসেছিল। বিশ্বনবী যখন এসেছিল, যারা তাড়িয়েছিল তারা পালাতে শুরু করেছিল। অনেকে পালিয়ে গিয়েছিল, অনেকে পালাতে পারেনি। নবী বললেন তারা পালিয়ে যেও না, পালিয়ে যেও না, পালানোর কোনো দরকার না। ঐতিহাসিকরা বলছেন লক্ষ লক্ষ মানুষ, সাহাবীরা লক্ষ লক্ষ, বিশ্বনবী যদি একবার অর্ডার দিতেন যে বদলা নাও, বদলা নাও, সঙ্গে সঙ্গে রক্তের দরিয়া, রক্তের নাহার, রক্তের গঙ্গা বয়ে যেত, রক্তের ফোয়ারা বয়ে যেত। বিশ্বনবী বললেন হে মক্কার মানুষেরা, তোমরা আমাকে তাড়িয়েছিলে, পাথর মেরেছিলে, আমার দাঁত মোবারক শহীদ করে দিয়েছিলে, আমার চাচাজান হযরতে হামজাকে শহীদ করেছিল, আমার কত সাহাবীদের শহীদ করে দিয়েছে, ফুলের মতো মাসুম বাচ্চাদের হত্যা করেছে তোমরা। তবে তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার চাও? কি ব্যবহার পেতে চাও? ভাইরা, আমার জওয়ান যুবকেরা, আমার তরুণেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, এমন সময় মক্কার সমস্ত কুফার কুরাইশরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরই আত্মীয়, আপনি ভালো বংশের সন্তান, আপনি কুরাইশ খানদানের সন্তান, আপনার কাছ থেকে আজকের দিনে আমরা ভালো ব্যবহারের আশা করি। বিশ্বনবী আমার বলেছিলেন, হে মক্কার কুরাইশরা, তোমরা ঠিকই ধরেছো, ঠিকই ধরেছো, আজকের দিনে তোমাদের গায়ে একটা সামান্য আঘাত কেউ করবে না। আজকের দিনে আমি রাসূলুল্লাহ বলি, আমার ভাই হযরত ইউসুফ নবী যেমন তার ভাইদের ক্ষমা করেছিলেন, আজকের দিনে আমিও তোমাদের ক্ষমা করে দিলাম। লক্ষ লক্ষ কুরাইশ অমুসলমান, কুরাইশরা পৌতলিকাদের কথা ভাবে বিশ্বাসীরা, ভাই আমার মক্কার মানুষেরা, তারা অবাক হয়ে গেল। হায় রে হায়, হায় রে হায়, তোমার মতো মানুষ নবীলা বলে আর কে নবী হবে? বলো না, পড়িয়ে দাও, পড়িয়ে দাও, মহাবাণী মহাকালে আর তোমার শিষ্য আমরা হতে চাই। লক্ষ লক্ষ মানুষ রাসূলের শিষ্য হয়েছিল। এই আখলাক, এই চরিত্রে বিশ্ব জয় করেছে, তরোয়াল দিয়ে নয়।
ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। তাই আমরা বলি যে কোন রায় মুসলমানদের বিরুদ্ধে যদিও যায়, তোমরা শান্ত থাকবে, তোমরা কোনো খারাপ কাজ করবে না, তোমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবে না, তোমরা সম্প্রীতি বজায় রাখো, তোমরা রাসূলের আদর্শ মানো। আজকের যুগে যদি রাসূল আমাদের এখানে থাকতেন, তিনিও আজকে সম্প্রীতি চাইতেন, ভ্রাতৃত্ববোধ চাইতেন, মানবিকতা বোধ চাইতেন। তিনি অন্যায় জেনেও বলতেন আমরা মেনে নিলাম, আর সারা ভারতবর্ষের মুসলমান আজকে চাই মেনে নিয়েছে, জেনে নেবে। তবে আইন আইনের পথে চলবে, আমরা এর কটূক্তি করবো না, আইন আইনের পথে চলবে। এরপরেও যেটা আইনত দিক আছে, যারা আইন বিশারদ তারা আইন নিয়ে কথা বলছে, আইন আইনের পথে চলবে বলে জানিয়েছেন। যাই হোক বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূল আমার সম্প্রীতি, আদর্শ, ভ্রাতৃত্ববোধ, মানবিকতা, মনুষ্যত্ববোধ দেখিয়েছে। ভাইরা আমার, জওয়ান যুবকেরা, কাবা ঘর, যে কাবা ঘরের দরজার সামনে রাতের রঙের উপরে বিশ্বনবীকে আমার চোখের পানি ফেলতে হয়েছিল, সেই কাবা ঘরের চৌকাঠের সামনে আজকে বিশ্বনবী এসে হাজির। লক্ষ লক্ষ তার ফলোয়ার। বিশ্বনবী বলেন, বাবারা, সাহাবায়ে কেরামেরা, কাবা ঘরে এবার আযান দিতে হবে। কাবা ঘরে আযান দিতে সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ বলে আজকের আযানটা আবু বকর দেবেন, কারণ আবু বকর হলেন বিশ্বনবীর সুখের সাথী, আমার সুখের সাথী। কেউ কেউ বলেন না, আজকে আযানটা দেবেন হযরত ওমর ফারুক, কারণ হযরত ওমর ফারুকের সামনে সব সম্পর্কে বিশ্বনবী আমার বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হযরত ওমর ফারুক যেটা বলেন আমার আল্লাহ সেটা ওহী করে পাঠিয়ে দেন। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, সেটা হযরত ওমরই হয়ে যাবে। আয়াতের দিনে হযরত ওমরই আযানটা দিলেন। আবার কেউ কেউ বলেন না, আজকের দিনে আযান দেবেন হযরত উসমান যিন্নুরাইন, কারণ বিশ্বনবী আমার জানিয়ে দেন, বিশ্বনবী আমার বলে দেন, উসমান হলেন আমার জান্নাতের বন্ধু হবে। আজকের দিনে আযান দেবেন হযরত আলী মুর্তজা। কেন না যে আলী মুর্তজা সম্পর্কে বিশ্বনবী আমার বলেছেন, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হযরত আলী মুর্তজা। আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন হযরত আলী মুর্তজা। সাহাবীদের মধ্যে কথোপকথন চলছে, নবী আমার অপেক্ষা করছেন, ওহীর অপেক্ষা করছেন। আল্লাহ কি ডিসিশন দেন, আল্লাহ কি জাজমেন্ট দেন, অপেক্ষা করছেন। কারণ আল্লাহর বিচার সবসময় ন্যায় বিচার, কথা ঠিক না? আল্লাহ কোনো দিকে গোলমাল হবে না। ক্ষমতার বলে, টাকার বলে, অর্থের বলে, শক্তির বলে কখনো পাল্লা এদিক ওদিক করা যাবে না। আল্লাহর বিচার সূক্ষ্ম বিচার, কথা ঠিক না? ভুল? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, মহান বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জওয়ান যুবকেরা, আমার তরুণেরা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায়
হযরত জিবরাইল ফেরেশতা এসে বিশ্বনবীকে সালাম দিয়ে জানান, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দেন, কি ভাই হযরত জিবরাইল, কি ব্যাপার? এমন সময় জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কিরামদের মধ্যে আজকে ডিবেট হচ্ছে, আলোচনা হচ্ছে, আজকে আযানটা দেবে কাবা ঘরে। আমার আল্লাহ তাতে রাজি, আপনি তাতে রাজি। আমার আল্লাহ আজকে জানিয়ে দিয়েছেন, আজকে আপনার আবু বকর আযান দেবে না, আজকে আপনার ওমর আযান দেবে না, আজকে আপনার ওসমান আযান দেবে না, আজকে আপনার আলী মুর্তজা আযান দেবে না, আজকে আপনার আযান দেবে ওই হাবশী কালো সাহাবী হযরত বেলাল আযান দেবে। জোরে হবে না? কৃষ্ণাঙ্গ কালো চেহারার হাবশী মানুষটাকে আজকে আল্লাহ সর্বোচ্চ আসনে বসিয়ে কাবা ঘরের আযান দেওয়ার মর্যাদা দান করলেন। জোরে বলো। কত সুন্দর সুন্দর চেহারা সাহাবীরা ছিলেন, কত গুরুত্বপূর্ণ সাহাবীরা ছিলেন। আমার আল্লাহ দেখিয়ে দিলেন, দেখো সাদা চামড়ার কালো চামড়ার কোনো পার্থক্য নাই। আজকে আমি আল্লাহ তাই বিলালকে মনোনীত করে দিতে হয়। বলে বলেন আপনাদের জানাতে তবু মনে করিয়ে দিন, হযরত বিলালকে আল্লাহর নবী বললেন, বেলাল কাবা ঘরের উপরে উঠে পড়ো। বেলাল কাবা ঘরের উপরে হযরত বেলাল উঠে বললেন, কাবা ঘরের উপরে উঠেছেন, আযান দেবেন, কিন্তু আযান আর দিচ্ছেন না, অপেক্ষা করছেন, ইন্তজার করছেন। বিশ্বনবী বলছেন, কি হলো বেলাল? আযান দাও, আযান দাও। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফে যখন আযান দিতাম কাবা ঘরের দিকে মুখ করি তো আযান দিতাম। কাবা হলো আমাদের কিবলা, আপনি শিখিয়ে দিয়েছেন কাবা হলো কিবলা, কাবার দিকে মুখ করে আমরা আযান দিই, নামাজ পড়ি। কিন্তু আজকে হুজুর আমি কাবা ঘরের উপরে উঠেছি, আপনি বলেছেন, কিন্তু সেই কাবা ঘরের উপরে উঠে আমি কোন দিকে মুখ করে আযান দেব আমি বেলাল ঠিক করতে পারি না। এখনো চিনতে পারলো না আমি রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কাবার বানিয়েছে। আমি রাসূলুল্লাহ আজকে অন্য দিকে মুখ করে নয়, আজকে কাবার কাবা আমি মুস্তাফার দিকে মুখ করে তুমি আজকে আযান দাও। একদল বলে তো নবী আমাদের মতো মানুষ, নবী বড় ভাই হবে না? আল্লাহ নবীকে কাবা বানিয়েছে, আর এরা বলে আমাদের মতো মানুষ, না হলে বড় ভাই। আকীদা ঠিক রাখবেন বাবাজি, সালাম কালাম মহব্বত ভালোবাসা সব ঠিক আছে। তুমি আমার চাচতো ভাই, তুমি যে দলেরই হোক, তৃণমূলের হোক, সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, তবলিগ জামাতের হোক, বেরেলির হোক, যার হোক না কেন, তুমি আল্লাহকে মানো, নবীকে মানো, তোমার সঙ্গে ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, মারামারি নাই। এই কথা ঠিক না ভুল? ওই ইত্তেহাদ ভালোবাসা, কিন্তু তোমার সঙ্গে আমার আকীদার তফাৎ আছে। যখন তুমি আমার আকীদা বিশ্বাস নিয়ে কথা বলতে আসবে, তখন আমি বলবো ভাই বলো না। আমার দাদা হুজুর যেমন শিখিয়েছে তেমন শিখেছে। নবীকে বলেছেন নবী নূরওয়ালা মানুষ, আমরা নূরওয়ালা মানুষ মানি। শুধু মাটির মানুষ নবী নূর নয় এটা মানতে পারবো না। নবী নূরওয়ালা মানুষ। নবীকে আল্লাহ কাবারও কাবা করেছেন। নবী আমাদের বড় ভাই নয়, নবী আমাদের ভাইয়ের মতো নয়, নবী আমাদের বাপের মতো নয়। নবী হলেন নবী, মুস্তাফা, নবীদের নবী, নবীউল আম্বিয়া। আমাদের মতো মানুষ না। আমরা চোখ ঘুমাই, অন্তরে ঘুমাই। নবী বলছেন ৬৩টা বছরের জীবন জিন্দেগিতে আমার চোখ ঘুমিয়েছে, অন্তর ১ সেকেন্ড চোখ ঘুমায়নি। রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন।
জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরুব্বিয়ানেরা আমার, লম্বা চওড়া আলোচনা করলাম না? অনেক নবীর আলোচনা শুরু করলে শেষ করা যাবে না, একটার পর একটা কথা বেরিয়ে যাবে। আর নবী প্রেমিক যারা হবে তাদের শুনতে ভালোই লাগবে, কথা ঠিক না? হ্যাঁ, যারা নামাজ প্রেমিক তাদের মসজিদে গেলে জান ঠান্ডা হয়, আর যারা তাস প্রেমিক, জুয়া প্রেমিক, মদ প্রেমিক তাদের মসজিদে গেলে দেখেন কখন পালায় আর কখন পালায়, কথা ঠিক না? ভিতরটা যেন আঁচড়াপাচড়ি করছে ভাই, কথা ঠিক না ভুল? ভাইরা আমার, নামাজ পড়তে গেলেই যত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। মুয়াজ্জিন যদি আজান দেন হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলেরা বলে এই তাড়াতাড়ি মসজিদ পাড়া থেকে পালা। কেন রে ভাই? বলে ওযু করলি নামাজ ঘাড়ে ভেসে যায়। মসজিদে গেলে দেখা যায় নামাজের বেলায় ফাঁকা। আল্লাহ বলবেন আয় জান্নাত তোরটা হবে না, তুই জান্নাত তোর ফাঁকা। মুসলমান নামাজ ছেড়ে দেবেন না, 5 ওয়াক্ত নামাজ করুন, রাসূলের সুন্নতটাকে মেনে চলার চেষ্টা করুন। বয়স বাড়ছে, মুখের দাড়িটা রাসূলের নূর হিসাবে, রাসূলের সুন্নত হিসাবে রাখো। আপনাদের পীরের আওলাদ, জি হ্যাঁ, আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম। আমার একটা খানদান গেছে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আর একটা বাপের দিক থেকে চলে গেছে, মায়ের দিক থেকে সিদ্দিক খানদান চলে গেছে, বাপের দিক থেকে সৈয়দ খানদান চলে গেছে, একেবারে গাউসুল আজম হয়ে একেবারে শেরে খোদা আলী ইমাম হাসান ইমাম হুসাইন হয়ে শেরে খোদা আলী পর্যন্ত চলে গেছে। আপনাদের হাত জোর করে বলে দিয়ে গেলাম নামাজ ছেড়ে দেবেন না। আপনাদের পীরের ঘরের আওলাদ বলে গেলাম নামাজ ছেড়ে দেবেন না। নামাজ যদি ছেড়ে দেন কামিয়াবি কোনোদিন আসতে পারে না, কামিয়াবি কোনোদিন আসতে পারে না। নামাজ যদি ছেড়ে দেন আমার আল্লাহর রহমত আপনার উপর আসতে পারে না। আমার দাদা হুজুর হননি, শুধু 52 জেলার পীর ছিলেন না, সারা ভারত, সারা বাংলাদেশ, মায়ানমার, মায়ানমার, এইরকম কয়েকটা দেশের আমার দাদা হুজুরকে আল্লাহ মুজাদ্দিদ বানিয়েছিলেন, পীর বানিয়েছিলেন। নামাজ ছেড়ে দিয়ে নয়, রোজা ছেড়ে দিয়ে নয়, রাসূলের তরিকা ছেড়ে দিয়ে হননি। এখন তো অনেক ভণ্ড পীর বেরিয়েছে, বুঝতে পারছেন? অনেক ভণ্ড পীর বেরিয়েছে, বড় বড় মোচ, বড় বড় চুল, খালি গেঁটা টান মারে আর বলে বুঝতে পারছেন? একজন মৌলানা সাহেব বলতে এক ভণ্ড পীর, আমি জিজ্ঞাসা করছি আচ্ছা আপনি তো নিজেকে পীর বলেন, তো পেচ্ছাপ করে পানি নেন না কেন? তুমি বুঝবে না। মৌলানাকে বলছে তুমি বুঝবে না কেন? একটু বোঝালেই বুঝবো বাবা পীর সাহেব, একটু বোঝান আমাকে। আপনি তো এত বড় পীর বলেন, এত বড় ভক্ত আছে, আপনি বোঝান কেন পেচ্ছাপ করে পানি নেননি? তুমি বুঝবে না, এর মারেফাতি ব্যাপার আছে। কি বলবো? বলে যে পানি 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 করে কারবালা ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, সেই পানি আমি এখানে লাগাবো না। পানি আমি লাগাবো না। কেমন ফতোয়াবাজি ভাই, কত রকমের লোক আছে ভাই আমার। তুমি পাক হতে পারলে না, তুমি পাক যদি না হতে পারলে ওযু তোমার হলো না, নামাজ তোমার হলো না। মুসলমান তাই ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, নামাজ ছেড়ে দেবেন না। বয়স বাড়ছে, মুখে রাসূলের সুন্নাত দাঁড়িটা রাখুন, রাসূলের দেখানো তরিকা মানুন, ঈমানের উপর আকীদার উপর ঠিক থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, তাওয়াক্কালু আলাল্লাহ এর উপর ভরসা রাখুন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন মিলেমিশে ভ্রাতৃত্বের সঙ্গে চলুন, বেশি বেশি মানুষের সঙ্গে মিশুন, ভালো ব্যবহার দেখান। রাসূলের তরিকা আপনার মধ্যে নাই, রাসূলের আখলাক নাই, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ওজনে ঠকায়, জমি রাত ছেড়ে ছেড়ে মারায়, তাস খেলায়, রাসূলের আদর্শ নাই। আজকে মুসলমান তাই আজকে এত নিচে মুসলমান আজকে এত নিচে নেমে গেছে। আমরা রাসূলের কথা আদর্শ মানি,
মানি না। বন্ধুরা আমার, ফিরে আসবে, বাঁচবে, না হলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর মাদাদ যদি না আসে, পৃথিবীর কোন শক্তি কাউকে বাঁচাতে পারে না। একমাত্র আল্লাহর মাদাদ যদি না আসে, আল্লাহর মাদাদ যখন আসবে তখন দেখবেন কিভাবে ভাই আমার আপনাকে আল্লাহ হেফাজত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত নয়। প্রত্যেকে আজকে নবী দিবসের দিন বিশ্ব নবীকে ভালো ওয়াদা করি, হাত তুলে দেখান। আমরা নামাজে আস্তে আস্তে নামাজের মধ্যে আসবে, নামাজ আমরা পড়বো। হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নামাজ আমরা পড়বো, ওয়াদা করুন নামাজ পড়বো, নামাজ ছাড়বেন না। হাত তুলেছে, আমি বলছি না যে 5 ওয়াক্ত পড়তেই পারবেন, আপনার মিস হয়ে গেল, মিস হয়ে গেল। চেষ্টা করুন, নামাজ পড়ুন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে। বাচ্চারা চিৎকার চেঁচামেচি করলে রেগে যাবেন না, বলবেন না আমাদের। রাসূলুল্লাহ নামাজ পড়তেন, হযরত ইমাম হুসাইন ঘোড়াতে উঠে পড়তো, পিঠে উঠে পড়তো। নবী আমার আস্তে আস্তে সিজদা থেকে উঠতেন যেন বাচ্চাটাকে লেগে না যায়। আহা, ভাইরা আমার, রাসূল শিক্ষা দিয়েছেন মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসবে, কারণ তারাই আগামী দিন দেখে দেখে তোমাদের দেখে দেখে পাক্কা নামাজি হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। ইমাম 4 মাস পড়লে না, 60 বছর কেটে গেল, 50 বছর কেটে গেল, মওতের সময় এসে গেল, খাচ্ছি কাটা শুরু হয়ে গেল। ভাইরা আমার, হেদায়েত তুমি হলে না, কিন্তু তুমি জুম্মার দিনে বাচ্চাটাকে নিয়ে আসতে যদি অভ্যাস করো, ওই বাচ্চাটা নামাজি হয়ে যাবে। তুমি মারা গেলে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে বাম্মায়ের কবরের ধারে গিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে চোখের পানি ফেলে কাঁদবে। হাই হাই, বাম্মায়ের জন্য সন্তানের চোখের পানি এক সন্তান হিসাবে আল্লাহ কবুল করে বাম্মায়ের কবরের আযাবকে সাদকায়ে জারিয়া করে মাফ করে দিতে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া নেক সন্তান যদি রেখে দিতে পারে। তাই হাত জোর করে বলবো, ছেলেদেরকে নামাজি বানান, মক্তব মাদ্রাসায় মসজিদে বাচ্চাদেরকে একটা টাইম পাঠান, দিনের এলেন তারা শিখবে। বুঝতে পারছেন ভাইরা আমার, শান্তি সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসা ভাতৃত্ববোধ বজায় রাখুন, মানুষের মানুষের মিল মহাব্বত বজায় রাখুন। যে যে দলেরই হোক না কেন, যে যে পার্টিরই হোক না কেন, যে যে সিলসিলারই হোক না কেন, ভাতৃত্ববোধ মানবিকতা বোধ সত্যটা ঠিক রাখুন। আমাদের আকিদার জায়গায় থাকবে, বিশ্বাসের জায়গায় থাকবে। বিশ্বাসের নিয়ে কথা বলতে হলে বলবেন যে বাবু ওই ব্যাপারে কথা বলো না, অন্য কিছু থাকে বলো। আমার বিশ্বাস নিয়ে কথা বলবে না। আমরা পীর মানি, অলি মানি, নবী মানি, এই সব নিয়ে কথা বলবে না। আমরা কিয়াম সালাত করি, বিলাস শরীফ করি, বাপ মায়ের জন্য সব রেসানি করি, কবর জিয়ারত করি, এগুলো আমরা করি। এগুলো নিয়ে কথা বলবে না, অন্য কিছু নিয়ে কথা থাকে বলো। কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, অশান্তি নাই। যাই হোক, প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। জন্য আল্লাহু আমিন। 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ